নমস্কার বন্ধুরা, আজকে কৌশিকী অমাবস্যা। আজকে তারা মায়ের পুজো হয়, তো আমি এই ভিডিওটা করছি আমি ওই রাত্রেই, কিন্তু এটা আমি পরের দিন ছাড়বো, মানে মঙ্গলবারে। তো এটা আমাদের মন্দিরেও আমাকে যেতে বলেছিল, আমি গেছি, গিয়ে দেখলাম আমার বৌমা বা অন্যান্য সকলে মিলেই কাজ টাজ করছে। আর এখানে যজ্ঞর জন্য ব্যবস্থা করা হয়েছে। যজ্ঞটা এবছরে প্রথম এরকম বড় করে করার আয়োজন করা হয়েছে, কিন্তু আমি মন্দিরে থাকতে পারছি না, কারণ আমার আরও একটা জায়গায় যাওয়ার আছে এবং এসে তারপরে রাত্রির 12টার পরে আমার মাকে দেওয়ার দরকার আছে, ওই জন্য আমি চলে এসেছি। এটা আমাদের শিব লিঙ্গ, মানে শিবু। আমাদের ছেলেরা একটু কালার করছে, মানে চোখটুকগুলো একটু কেমন হয়ে গেছিলো, তো আজকে ছেলেরা একটু রং করছে। তারপর আমি চলে গেছি যেখানে আমাকে নেমন্তন্ন করেছিল তাদের বাড়িতে। গিয়ে ওখানেও দেখলাম যে যেহেতু আমার আজকে থাকার কোনো প্ল্যান ছিল না, নয়তো আমি অনেক তাড়াতাড়ি চলে যাই সবসময়। তো এক দিদি এসেছিলো, এসেই দিদি অনেকটা এগিয়ে টেগিয়ে নিয়েছে দেখলাম। আর এটা দুপুরবেলায় আমাদের যে বাড়িতে যাওয়া ছিল সেই বাড়ির ছেলেরা, মানে আমাকে কাকিমা বলে, তো তারাই গুছিয়ে নিয়েছে, সুন্দর করে সাজিয়েছে। আর মোটামুটি এখানে ওপরে ঢাকিরা এসেছিলো। এখানে অবশ্য পুজোটাই শুধু হবে, লোকজনের আয়োজন যেটা করা হয়েছিল সেটা নিচের ঘরেই। তো সবাই মানে মেয়েরা যতটা যা পারছে করছে, দু একজন এসেছে। আর আমি কয়েকটা কঠিন কাজ করি, যেটা সবাই করতে পারে না বা করে না। ওই আম পাতা, তারপরে চাল গিট দেওয়া, 108টা চাল গিট, 108টা ধান গিট, আম পাতা, এগুলো সব আমি করেছি। আর টুকটাক কয়েকটা কাজ করে আমি বললাম ওদেরকে আমি যাচ্ছি, তোমরা একটু গুছিয়ে নাও। আর এই দিদিভাই তো অনেকটাই গুছিয়েছে, মানে পুরো মোটামুটি অনেকটাই পরিমাণে এই দিদিভাই গুছিয়ে নিয়েছে। আমি গিয়ে মানে কয়েকটাই কাজ করেছি। আর এই আমাদের স্বপনদা, ইনি ঢাকি হাতে পেলে একবারে পাগলের মতন বাজায়, মানে অন্যদিকে কোনো ধ্যান নেই। মানে উনি মা কালীকে এত ভালোবাসে, মানে শরীরে যেন মানে মায়ের জোর দিয়ে দেয় ওনাকে। তো যাই হোক, এখন অবধি পুজো যোগাযান্ত্রী হচ্ছে, পুজো তো রাতের 12টাতেই হবে। তো আমি চলে এসেছি। আর একটুখানি পোলাও আর আলুদম দিয়েছিল। আমি চলে এসেছি আমার বাড়িতে আমার মায়ের জন্য একটুখানি মানে ফুল দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি। কারণ আমার পুজোটা বন্ধুরা আমি আপনাদেরকে বলেছি, আমার ইংরেজি ডিসেম্বর, বাংলার অগ্রহায়ণ মাসের অমাবস্যাতে পুজোটা হয়। কিন্তু যেহেতু এই যে আজকে কৌশিকী অমাবস্যা, পরে যে দিওয়ালি অমাবস্যা, ওটা আর এটা নিয়মিত মানে পুজোগুলো একটুখানি মাকে ফুল টুল দিয়ে দেই। তো এটা আমার মা, আমি মাকে নাক কান বলে ক্ষমা চেয়ে নিয়ে আমি পুজো মানে যেভাবে বললাম, মা ক্ষমা করো, ক্ষমা তো পাপ তো আমরা করি সারাক্ষণই, ক্ষমা করে আমি জবটাও সেরে নিলাম। আমি মানে যে আমি গুরু মন্ত্র নিয়েছি ওই মন্ত্রটা জপ করেই আমি এখন সবসময় পুজোটা দিই। তো আমাদের গুরুদেব বলেছে, তুমি জপ করে পুজোটা দিলেও মা তোমার পুজোটা মা অবশ্যই নেবে। মা তো সবার পুজোই নেয়। যাই হোক, দীক্ষাটা নিয়েছি, শক্তি মন্ত্র নিয়েছি, তো আরও ভালো কথা। তো এইভাবে বন্ধুরা আমি ভিডিওটা করলাম, আপনাদের সকলের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো যদি লাগে আপনার লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সত্যি কথা বলছে, আমি হয়তো ভাববেন আমি নাটক দেখাচ্ছি বা কিছু, এই ভিডিওতে অতিরিক্ত দেখাচ্ছি, কিন্তু না বন্ধুরা, আমি সত্যি মা কালীকে ভীষণ ভালোবাসি। আর এখন তো ধরুন আমি এখন একটা গোল টিপ পরি, কিন্তু আপনি আমার কপালে দেখতে পাচ্ছেন একটা লম্বা টিপ। এই লম্বা টিপটা কিন্তু বন্ধুরা আমি সব দিনই আগে পরতাম, ইদানিং বাচ্চারা আমাকে দেখে ভয় পায় বলে আমি এই লাল টিপটা তুলে আমি এখন আবার গোল টিপ পরি বন্ধুরা।